বাবা আসতে দেরি হয়ে গেল বাবা, রাস্তায় রিক্সাই নাই। বাবা এরা কারা? আর এই ফকিন্দির বাচ্চাগুলো কিভাবে এলো? আহা জামাই বাবাজি, আমি পরিচয় করে দিচ্ছি। এই ফকিনের বাচ্চা হচ্ছে তোমার স্ত্রীর বড় বোন, মানে আমার বড় মেয়ে। আর তার পাশে কামলার মতো চাকরের মতো যে ছেলেটাকে দেখছো, এটা হচ্ছে ওর হাজবেন্ড। বাবা এটা তুমি কিভাবে পরিচয় করে দিচ্ছ? ও আমার ছোট বোন, আমার ছোট বোন জামাই। ওদের সামনে তো তুমি আমাদের ভালোভাবে প্রেজেন্টেশন করাতে পারতে। চুপ কর। ভালোভাবে প্রেজেন্টেশন কেন করব? আমার মুখ তো রাখিসনি। তোর মনে নেই আমার মুখে চুনকালি দিয়া একটা লাফাঙ্গায় একটা চাকরের মতো ছেলেকে তুই বিয়ে করেছিস? সমাজে আমার মান সম্মান সহ সবকিছু গেছে, আর নিজের জীবনটা ধ্বংস করেছিস। আমি তো বের হতে পারি নাই। সবাই চোখে আঙ্গুল দিয়ে বলে মাইন চৌধুরীর মেয়ে বিয়ে করেছে একটা ফকিন্নির বাচ্চাকে, একটা চাকরকে। শোন, কথা বাড়াস নি। আমার মাথাটা গরম হয়ে গেলে সারাদিন এমনিতে রোজা রেখেছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। দেখো বাবা, তুমি ওদের দাওয়াত করে এনেছো, ভালো করেছো, কিন্তু আমরা একই টেবিল চেয়ারে বসে খেতে পারবো না। আর তুমি তো জানোই আমার হাজবেন্ড অনেক বড় লোক, আর ও এমনিই গরিবদের পছন্দ করে না। ওরা যদি একই সাথে একই টেবিল চেয়ারে বসে খায় তাহলে কিন্তু আমরা খাবো না, ঠিক আছে? একদম ঠিক বলেছিস। বসবে কোন সাহসে? এই দেখ, আমার ছোট মেয়ের জামাই ইফতার করার জন্য কত কি এনেছে। এর একটা আইটেম কেনার জন্য তোর হাজবেন্ডকে দুদিন মানুষের বাসায় কামলা দিতে হবে। কি করেছিস বল? আমার ছোট মেয়ে, ও কিন্তু নিজের ইচ্ছে বিয়ে করেছে, প্রেম করে বিয়ে করেছে, কিন্তু ওর রুচি তোর মতো নয়। একটা যোগ্য ছেলেকে বিয়ে করেছে ও, আর তুই বিয়ে করেছিস একটা ফকিন্নির বাচ্চাকে। আব্বা, আপনি আমাদেরকে এইখানে দাওয়াত করে নিয়ে এসেছেন ইফতার করার জন্য, কিন্তু আইনা আমাদেরকে এইভাবে অপমান করতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। আর তাছাড়া আপনি তো আমাকে অপমান করতে পারেন না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে। আর তাছাড়া আপনার মাইয়ারে আমি তো কোনো অসুখে রাখি নাই। আপনার মাইয়া আমার কাছে অনেক সুখে আছে, জিজ্ঞেস করেন ওর কাছে। মানুষ কিন্তু ছোট লোক। আর এইখানে তোমাদের দাওয়াত করে আনার পেছনে আমার কারণ রয়েছে। আর সে কারণ কি জানো? ভালো মন্দের তফাৎ। আমার মেয়েটাকে বোঝানোর ছিল যে কত বড় অন্যায় করেছে, কত বড় ভুল করেছে। এখানে তোমাদের ডেকে না আনলে এগুলো চোখে আঙ্গুল দিয়ে তোমাদের কাউকে আমি বোঝাতে পারতাম না। পুরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এত বড় বাড়িতে আমরা কি ইফতার খাওয়ার যোগ্য? তাছাড়া কত বড় লোক মানুষ, ম্যাডাম কত বড় লোক, তাদের সামনে আমরা বসে ইফতারে খেতে পারবো না। চলো আমরা জায়গা। বাবা তাহলে কি এই অপমানের জন্যই আমাদের এনেছিলে, তাই না? বুঝতে পেরেছি, আমাদের ইফতার খাওয়ার জন্য আনোনি। তাহলে আমরা চলে যাই, এটাই ভালো হয়, তাই না? না, ইফতারের জন্য দাওয়াত করেছি, তাহলে চলে যাবে কেন? আমাদের সাথে ইফতার করে তারপরে চলে যাবে। ঠিক আছে, যেহেতু ইফতারের সময় হয়ে আসছে, আমি আর কথা বাড়াতে চাই না। সানি বসো। না, কি ব্যাপার? তোমরা এই চেয়ারে বসে খাবে নাকি? এই দামি চেয়ার টেবিল তোমাদের জন্য না। তোমরা ফ্লোরে ওই পাশে বসো, আমি ওই পাশে তোমাদের ইফতারদের ব্যবস্থা করেছি। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? ও আমার হাজবেন্ড, আর আমি তোমার মেয়ে। আমার শরীরে তোমার রক্ত বইছে। বাবা তুমি কি করে ভাবলে? ও গরিব হোক, ছোট লোক হোক, রাস্তার চাষা হোক, আমার তো স্বামী। আমি কি করে পারি আমার হাজবেন্ডকে নিয়ে মেঝেতে বসে খেতে? শোনো বাবা, আমার হাজবেন্ড তোমার চোখে দেখা একজন কামলা হতে পারে, কিন্তু আমার স্বামী, ওর স্থান আমার মাথার উপরে। থাক, তুমি আব্বাই মুরব্বী মানুষ, তার লাগে ঝগড়া করো না। চলো আমরা নিচে বসে খাইতে পারবো, আসো। না, আমি তোমাকে নিয়ে নিচে বসবো মানে? অসম্ভব। এইবারের কোনো খাবার আমাদের পেটে যাবে না। আর হ্যাঁ চৌধুরী সাহেব, যাওয়ার আগে আপনাকে বলে যাই, আপনার এই অহংকার না একদিন থাকবে না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনিও যাকে বিয়ে করেছিলেন না, সেও একজন চাষার মেয়ে ছিল। আমার মা ছিল একজন চাষার মেয়ে, আমার নানা ছিল একজন চাষা। আপনি যখন ওই গরিব মেয়েকে বিয়ে করেছিলেন, আমি শুনেছিলাম আমার দাদাও নাকি আপনাকে তেজ্য করে দিয়েছিল। আপনি ইট ভাটাতেও কাজ করেছেন, আপনি মানুষের গাড়ির ড্রাইভারি করেছেন, ভ্যান চালিয়েছেন, রিক্সা চালিয়েছেন। ধীরে ধীরে আজকে আপনি এই পথে। আল্লাহ যদি চায় না, আর আল্লাহ যদি আমাদের সহায় হন, আমার হাজবেন্ডও একদিন অনেক বড় হবে। তবে শোনেন, সেদিন আমিও আপনাকে দাওয়াত করে নিব, সাথে আপনার এই ছোট মেয়ে আর মেয়ের জামাইকে। তবে হ্যাঁ, আমি আপনাদের অপমান করব না, নিচেও বসতে দিব না। আমি আপনাদের আপনার যোগ্য সম্মান দিয়ে একই টেবিলে বসে খেতে দিব। তবে আজকে আপনারা ইফতার সামনে রেখে আমার হাজবেন্ডের সাথে যে আচরণটা করলেন না, এই ব্যবহারের জন্য আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। আর হ্যাঁ, যাওয়ার আগে আরো একটা কথা বলে যাই,
আজকে যে সম্পদের বড়াই আপনি করছেন না, এই সহায় সম্পত্তি, এই আলিশান বাড়ি মৃত্যুর পর কিন্তু আপনার সাথে কবরে যাবে না। শুধু আপনিই না, কারোর সাথেই যাবে না। আসি। দাঁড়া, তুই চাস না মা, তুই তুই তো আমার চোখ খুলে দিছস। আমি স্বপ্নেও ভাবি নাই এরকম করে কেউ আমার কোনোদিন বোঝাতে পারবে। আরে ঠিকই তো, একটা মানুষের টাকা পয়সা ধন সম্পদ সবকিছুই আসল না, একমাত্র টাকা পয়সাই সবকিছু না, এর বাইরেও কিছু আছে। টাকার অহংকার মানুষের কয়দিনের, যেদিন চোখ বন্ধ হবে সেদিন তো সবকিছু রেখে আল্লাহর কাছে চলে যেতে হবে, সবকিছুর হিসাব দিতে হবে। মাগো, আমি অন্যায় করছি জামাই বাবাজি, আমি খুব বড় অন্যায় করছি। তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারি নাই যে এই সমাজে একজন টাকাওয়ালা মানুষের চাইতেও একজন ভালো মানুষের দরকার বেশি। তোমরা তোমরা চাইও না। সত্যি বলো, আজকে আবারও চোখ খুলে গেল। ভাইজান দাঁড়িয়েছেন কেন? বসুন, আমরা একসাথে ইফতার করবো। হ্যাঁ জামাই বাবাজি, বসো, ইফতারের সময় হয়েছে, ইফতার করো। বসো মা। বসো।